হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পার্সেন্টেজের ভোটিং সংক্রান্ত যে কোশ্চেনগুলো সেগুলোকে আমরা প্র্যাকটিস করব আর প্রত্যেকটা আমাদের ইউনিক প্রসেস অ্যাপ্লাই করে অ্যান্সার করব। যারা আমাদের চ্যানেল নতুন, যেটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, যারা যুক্ত আছো প্রত্যেকটা কোশ্চেন আমাদের প্রসেস অনুযায়ী এনজয় সহকারে প্র্যাকটিস করতে থাকো। প্রত্যেকটা কোশ্চেনের টাইম পুরোপুরি মেনটেন হয়ে যাবে আর প্রত্যেকটা দেখে অ্যান্সার হয়ে যাবে। দেখুন প্রথম কোশ্চেন যেটা সেটা কী বলেছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% ভোট পেয়ে 5000 ভোটে জয়লাভ করে। মোট ভোটারের সংখ্যা কত? ঠিক আছে, আমরা বেসিক গল্প যদি না যাই তাহলে পরে দেখে কীভাবে অ্যান্সার হবে। দেখো আমরা দেখে যদি অ্যান্সার করি, যে জিতেছে সে যদি 60% পায় তাহলে হেরেছে সে 40%, এরকম বেসিকে যাওয়ার দরকার নেই। যদি আমরা হাফ হাফ করে নিই না, তাহলে জিতেছে সে 10 বেশি পেয়েছে তাহলে 10 কম পাবে, তাহলে 20%-20%-এর ভ্যালু যদি 5000 হয় তাহলে পরে 100%-এর ভ্যালু কত? 25000। এটাই তো অ্যান্সার হয়ে যাবে। টোটাল ভোটারের সংখ্যা 25000। কী করে আসছে দেখো। আমরা যদি বেসিকে করি তাহলে কী করব? যে জিতেছে সে পেয়েছে 60%, যে হেরেছে সে পাবে 40%। ঠিক আছে, এবার এটার গ্র্যাপই হচ্ছে 20%। ঠিক আছে, এটার ভ্যালু বলে দিয়েছে আমাদের 5000। ঠিক আছে, বিজয় প্রার্থী 5000 ভোট পেয়েছে, গ্র্যাপই 5000, তাহলে 100%-এর ভ্যালু এটাকে আমরা যদি হাফ করে দাও তাহলে আমরা 25। ঠিক আছে, তারপরে দুটো শূন্য, এটাই অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে আমরা দেখে বুঝতে পারবো, ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়াম শর্টকাটের মিডিয়াম একটা প্রসেস। ঠিক আছে, লেন্দি প্রসেসে যাওয়ার দরকার নেই। এর থেকে শর্টে করলে আমরা কী করবো, দেখে কী করে বুঝবো। দেখো যে জিতেছে সে যদি 60% পায় সে 10% বেশি পাবে, 50% যদি মিডিল হয় তাহলে 10% সে বেশি পাচ্ছে। যে হেরেছে সে যদি 10% কম পায় তাহলে টোটাল 20%-এর গ্র্যাপ। এই 20%-এর ভ্যালুই বলে দিয়েছে আমাদেরকে 5000। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে এটা সঠিকভাবে কাজে লাগবে, লেখার দরকার নেই। থ্রট প্রসেস এইভাবেই কাজ করে। তাহলে 100%-এর ভ্যালু কত? দুটো শূন্য বসিয়ে দাও, এটাই অ্যান্সার হয়ে যাবে। আরও করাচ্ছি দেখো। দেখো আমাদের এই কোশ্চেনটা দেখো, বলেছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে হেরে যাওয়া প্রার্থী মোট ভোটে 40% ভোট পেয়ে 400 ভোটে হেরে যান। তাহলে মোট ভোটারের সংখ্যা কত? হেরেছে সে পেয়েছে 40%, তো জিতেছে পাবে কত পার্সেন্ট? 60%। তাহলে পরে আমরা গ্র্যাপ তো দেখেই বুঝতে পারছি 50% ভাগ করে নিলে 20%-20%-এর ভ্যালু হচ্ছে 400। তাহলে মোট ভোটারের সংখ্যা বার করে দাও, ইজিভাবে বেরিয়ে যাবে। এগুলো দেখে অ্যান্সার হবে। অপশান যখন দেখবো তখন অ্যান্সার বুঝতে পারবো। আমরা কী করে বুঝতে পারি দেখো, প্রথমে 20% কী করে আসে দেখো, হেরে গেছে সে 40%, তাহলে আমাদের বলেছিলাম যদি 50% ভাগ করে না এদিকে 10 এদিকে 10 তাহলে 20%। এটার ভ্যালু যদি 400 হয় তাহলে একটা শূন্য আমরা জাস্ট ক্যান্সেল আউট করে দেবো আর এটাকে হাফ করে দেবো। ঠিক আছে, তাহলে পরে 20 আর দুটো শূন্য এক্সট্রা বসিয়ে দেবো, মোট ভোটারের সংখ্যা বেরিয়ে যাবে। এটা হচ্ছে মোট ভোটারের সংখ্যা। এবার যারা কিছুই বুঝতে পারোনি তারা দেখো, বলেছে যে হেরেছে সে 40% ভোট পেয়েছে। ঠিক আছে, আর যে জিতেছে সে তাহলে বাকি ভোটটা পাবে, তাহলে টোটাল 100% হলে 60% পাবে। এখানে যে এই গ্র্যাপ এটা বলে দিয়েছে 20%। এই 20%-এর ভ্যালু যদি 400 যদি জানি তাহলে পরে 1%-এর ভ্যালু কত আসবে দেখো, 20। আমরা জানি 20 400, তাহলে 100%-এর ভ্যালু মানে আরও দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে 100%-এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এটাই তো অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিকের গল্প। দেখো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা বলেছে একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল, একজন প্রার্থী 30% ভোট পেয়ে 1600 ভোটে পরাজিত হয়। মোট কতগুলি ভোট পড়েছিল? তাহলে পরে 100% পুরো ভ্যালিড ভোট, তাহলে 100% বার করলে তো অ্যান্সার বেরিয়ে যাবে। যখন ক্যান্সেল হয়নি তখন 100% হিসাবে করতে হবে আমাদের। ঠিক আছে, বলেছে যে হেরেছে সে 30% ভোট পেয়ে আমাদেরকে বলেছে যে 1600 ভোটে পরাজিত হয়, মানে 1600 ভোট সে কম পেয়ে গেছে। তাহলে গ্র্যাপটা কত আসছে দেখো, এদিকে আমরা 20 এদিকে 20, 40%-এর গ্র্যাপ হয়ে যাবে। তাহলে 40-এর ভ্যালু যদি 1600 হয় তাহলে 1-এর ভ্যালু কত দেখো 40। তো 1-এর ভ্যালু 40 হয় তাহলে 100-এর ভ্যালু দুটো শূন্য বসিয়ে দাও, তাহলেই তো অ্যান্সার পেয়ে যাবো আমরা। এটাই অ্যান্সার। তাহলে পরে ডিটেলে বুঝতে চাইলে দেখো যে হেরেছে সে
30% পেয়েছে, তাহলে জিতেছে সে কত 70% পাবে। কোনো ভোট যখন ক্যান্সেল হবে না তখন পুরো 100% ধরে করবা। তাহলে এই যে গ্র্যাপ, এই গ্র্যাপের ভ্যালু হচ্ছে 1600। তাহলে একের ভ্যালু যখন করবো তখন এটা 40 দিয়ে ক্যান্সেল করি, দেখো একটা 0 কেটে যাবে, তাহলে পরে 4 4 16 40 হয়ে যাবে। তাহলে 100%-এর ভ্যালু 100 দিয়ে আরও গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে পরে 4-এর পরে 3টে 0 বসিয়ে দেবো, অ্যান্সার চলে আসবে। এইভাবে যদি কেউ বুঝতে চাও তাহলে বুঝবে, কিন্তু পরীক্ষা হলে আমরা এইভাবে দেখে অ্যান্সার করবো, অপশানের সঙ্গে মিলিয়ে দেবো, অ্যান্সার ওখানে বেরিয়ে যাবে, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সোজা হবে অ্যান্সার হয়ে যাবে। দেখো আমাদের এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কী বলেছে, একটি নির্বাচনে 2 জন প্রার্থী ছিল, নির্বাচনে মোট 7500 ভোট পড়েছিল, ওই ভোটের 20% ভোট অবৈধ। পরের লাইনে বলেছে যদি একজন প্রার্থী বৈধ ভোটের 55% ভোট পান তাহলে অপর প্রার্থী মোট কত ভোট পেয়েছেন, এখানে বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে টোটাল ভোট কত, 7500, ঠিক আছে, এটা বলে দিয়েছে। এবার 20% অবৈধ, মানে 20% বাদ দিলে 80/100 হচ্ছে বৈধ ভোট। এটার মধ্যে যে জিতেছে সে 55% পেয়েছে, হেরেছে সে কত পেয়েছে, 45% পাবে। জাস্ট এইটুকু দেখো, এখান থেকে যে দ্বিতীয় প্রার্থী হেরেছে তার ভোটের সংখ্যা সেটাই বার করতে পারি, সেটা বেসিক, ঠিক আছে। এটাতে করো, এটা হচ্ছে বেসিক সিস্টেম। আমরা পরীক্ষা হলে গিয়ে যখন অপশান দেখবো রিড সামে দেখে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। অপশানগুলো যখন থাকবে আমরা দেখবো যোগ করলে রিড সামে এখানে 9 আসছে, তাহলে পরে 9 যেটা হবে সেটা অ্যান্সার, 2700 অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা দেখি যদি ক্যান্সেল আউট করি তাহলে 0 0 ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে একটা 0 ক্যান্সেল আউট যদি করি তাহলে পরে দেখো এটাকে হাফ করলে 5 দিয়ে কাটো 9, এটা 4 9 36, আর এখানে মানে 54, আর এদিকে ক্যান্সেল আউট করলে পরে 2700 আসে। যে হেরেছে সে 2700 ভোট পেয়েছে। আমরা ক্যালকুলেশন করে দেখেন। দেখো আমাদের এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা বলেছে একটি নির্বাচনে একজন প্রার্থী 84% ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে। তারপরে বলেছে তিনি যদি 476টি ভোট পান তাহলে মোট ভোটের সংখ্যা কত। এখানে যে জিতেছে 84% ভোট পেয়েছে, তাহলে পরে গ্র্যাফটা বার করার সিস্টেমটা দেখো। তাহলে এটা 50 থেকে কত বেশি, 34 বেশি, তাহলে পরে গ্র্যাফ কত আসবে, তার ডবল আসবে। এদিকে 34 আছে, মানে 34-এর ডবল 68, 68%-এর গ্র্যাফ চলে এলো। আমরা এখান থেকে 100 থেকে বিয়োগ করে যা আসবে তার সঙ্গে আবার বিয়োগ করার দরকার নেই, দেখে বুঝতে পারো বলেছি। এটার ভ্যালুই বলে দিয়েছে, দেখো 700 কত বলেছে, এটার ভ্যালু বলে দিয়েছে 476, ঠিক আছে, 476। তাহলে এটাকে আমাদের দেখে বলবো, লাস্ট ডিট দেখে বুঝতে পারবো একের ভ্যালু। তাহলে দেখো লাস্ট ডিট যদি আমরা মিলাই তাহলে পরে 7 8 56 7, তাহলে মোট ভোটারের সংখ্যা 700। এটা যদি একের ভ্যালু 7 আসবে তাহলে পরে মোট ভোটারের সংখ্যা 700। তো আমরা যখন অপশান পেয়ে যাবো না তখন আরও ইজিভাবে বেরিয়ে যাবে, কোনো চাপ আসবে না, সোজা হয়ে অ্যান্সার বেরিয়ে যাবে। কী করে আসছে, যখনই আমরা লাস্ট ডিটকে 6 আনার চেষ্টা করবো তাহলে পরে এটাকে আমরা দেখবো, এটাকেও দেখে নেবো একবার, ঠিক আছে। তাহলে পরে দেখো এটাকে 7 দিয়ে গুণ করে 7 56 6 চলে আসছে 42, মানে মিলে যাবে। দেখো আমাদের এই কোশ্চেনটা দেখো, বলেছে একটি কলেজ নির্বাচনে একজন প্রার্থী 62% ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেন। বলেছে তিনি যদি 144 ভোট বেশি পেয়ে থাকেন তাহলে মোট ভোটারের সংখ্যা কত। তাহলে আমাদের এখানে দেখে নিতে হবে একইভাবে, একটি কলেজ নির্বাচনে 62% যে জিতেছে সে ভোট পেয়েছে। তাহলে গ্র্যাফটা কখন দেখবো কী করে বলেছিলাম, 50 থেকে কত বেশি, এটা 12 বেশি, তাহলে এইদিকে 12 আরও এক্সট্রা ডবল করে দাও, তাহলে 24। এই 24%-এর ভ্যালুই হচ্ছে 144, এখান থেকেই তো অ্যান্সার বেরিয়ে যাবে। যদি এটা শুধু বুঝতে পারো তাহলে পরে এটাকে আমরা যদি ভাগ করে দেখো 6 আসবে, একের ভ্যালু 2 শূন্য বসিয়ে দাও 600। যারা বুঝতে পারছো না ভাবছো হাই লেভেল কিছু না, যেদিনকে অঙ্ক তুমি সঠিকভাবে বুঝতে পারবে তখন তুমি দেখে অ্যান্সার পারবে। বেসিক দেখো কী করে করবা। যারা 62% যদি সে সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছে, সে হেরেছে, সে বাকি ভোটটা পাবে, কত পাবে
38%, 38% বিয়োগ করলে এবার এটা থেকে এটা বিয়োগ করো, 8 4 দেখো আমরা যদি বিয়োগ করে দেয় 8 4 12, ঠিক আছে, এদিকে 4 আসবে মানে 24, এই 24%-এর ভ্যালুই আমরা কী করবো 144 লিখবো, ঠিক আছে। আর বাকি 100%-এর ভ্যালু বার করব। এগুলোকে আমরা লিখে লিখে করব না, আমরা যেটা সিস্টেম দেখে বুঝতে পারবো সেই সিস্টেমটাকে আমরা কাজে লাগাবো। টাইম বলেছি 2-3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরিয়ে যায় প্রত্যেকটা কোশ্চেন। দেখো আমাদের এই কোশ্চেনটা দেখো, বলেছে একটি অফিসে 40% স্টাফ মহিলা, ঠিক আছে, মহিলা 40% আমাকে ভোট দিয়েছে এবং পুরুষরা 60% আমাকে ভোট দিয়েছেন, তাহলে আমি শতকরা কত ভোট পেয়েছি সোজা হয়ে বেরিয়ে যাবে। প্রথমে আমরা জানি যে 40% স্টাফ মহিলা, 40% স্টাফ যদি মহিলা হয় তাহলে পরে বাকিগুলো পুরুষ, এটা কোনো চাপ নেই। বলে 40%-এর যদি 40% আমাকে ভোট দেয় তাহলে পরে আমি কত পার্সেন্ট ভোট পাবো, 40%-এর মধ্যে 40% ভোট দিয়েছে তাহলে পরে 16% ভোট পাবো। 40/100 যদি করি বেসিকে, দেখো কী করে বার করে এগুলো জানো তোমরা, ঠিক আছে। পুরুষের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, পুরুষ ধরো 60%, এখানে আমরা মহিলা ভোট হচ্ছে 16% পাচ্ছি, ঠিক আছে। আর পুরুষ বলেছে 60%, 40% যদি মহিলা থাকে 40%-এর মধ্যে 40% আমাকে ভোট দিয়েছে, মানে 40% যদি করি আরও তাহলে 60% মানে 16% ভোট পায়, ঠিক আছে। 16% মানে 16%, ঠিক আছে। এবার পুরুষ যখন বলবে, পুরুষ বলেছে 60% আমাকে দিয়েছে, তাহলে পরে পুরুষের 60% কত পাচ্ছি দেখো, 60/100 যদি করি তাহলে 36% পাচ্ছি। তাহলে টোটাল আমার ভোটের সংখ্যা কত, 2 আর এদিকে 5, 52%। এটাই তো কোশ্চেনের অ্যান্সার। এগুলো আমরা জাস্ট লিখে লিখে বলছি তো বোঝানোর জন্য, নাহলে বললে বুঝতেই পারছি না কিছু তাদের জন্য, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক, আমরা দেখেই বুঝতে পারবো। 16% আর এদিকে 36% যোগ করে দেবো, 52% অ্যান্সার হয়ে যাবে।